নমস্কার বন্ধুরা, এখন আমি সোদপুর স্টেশনে। এখান থেকে যাব আমি নৈহাটি বড়মার মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম এখন নৈহাটি স্টেশনে। সোদপুর থেকে ময়ূরগঞ্জ নৈহাটি 388 ট্রেন ছিল, সে ট্রেন ধরে আমরা এসে পৌঁছলাম নৈহাটি স্টেশনে। এবার এখান থেকে বড়মার স্টেশন থেকে আমরা 1 নম্বর স্টেশন থেকে আমরা রাস্তায় যাচ্ছি। এখান থেকে টোটো রিক্সা যাচ্ছে বড়মার মন্দিরে। এখন উঠে পড়েছি। রিক্সা 30 টাকা নেবে, 3 জন আছে, 30 টাকা। স্টেশন থেকে হেঁটে বড়মার মন্দির যেতে সময় লাগবে 10 মিনিট। আমরা বড়মার মন্দিরের সামনে। এবার আমরা ডালা কিনে পুজো দেব। ডালা কেনা হয়ে গেছে। এবার আমরা বড়মার মন্দিরের ভিতরে যাব। ধর্ম হোক যার যার, বড়মা সবার। মন্দিরের আশেপাশে অনেক ডালার দোকান আছে, সেখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারবেন। শ্রদ্ধেয় ভবেশ চক্রবর্তী দ্বারা প্রতিষ্ঠিত মা কালীর মন্দির, যা আগে ভবেশ কালী, পরে বড় কালী এবং এখন বড়মা, আমাদের সকলের বড়মা নামে পরিচিত। যে সকল দর্শনার্থী বড়মার মন্দিরে আসবেন, তারা শিয়ালদার দিক থেকে আসলে শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা নৈহাটিতে আসতে পারবেন। আর যারা রানাঘাট, শান্তিপুর বা কৃষ্ণনগর ওই দিক থেকে, ওই সাইডটা থেকে আসবেন, তারা যে কোনো ট্রেন ধরে নৈহাটিতে আসতে পারবেন। চুঁচুড়ার দিক থেকে আসতে গেলে গঙ্গা পার হয়ে চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিস আছে। আর যারা ব্যান্ডেল থেকে আসবেন, তারা ব্যান্ডেল নৈহাটি ট্রেন ধরে আসতে পারেন। আমরা এবার বড়মার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমরা প্রথমবার বড়মার মন্দিরে আসলাম। বড়মার মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয় মঙ্গলবার এবং শনিবার। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টার সময়। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 1টা, 1টা 30 থেকে 2টো 30, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড়মা।